আচ্ছা, আমাদের সূচকের 7 নম্বর ক্লাস ছিল আজকে, তাই তো? জি ভাই। হ্যাঁ আচ্ছা, ভাইয়া। আপনাদের যে কোনো সমস্যা হলে আমাদেরকে বলবেন, কারণ আপনাদের মিলন ভাই 2-1 দিন আপনাদের খুব বেশি খোঁজ নিতে পারবে না। আপনারা কি জানেন কোনো কিছু? না ভাইয়া, তেমন তো আচ্ছা, কিছু জানি না। মিলন ভাইয়ের আব্বু মারা গিয়েছে। মানে এই যে রাত গেল 2:30-3টার দিকে। উনি গ্রামে আছে। সেই হিসেবে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে জানায়েন আমাদেরকে। ঠিক আছে? আচ্ছা ভাই। আচ্ছা, খেয়াল করবেন আমাদের যে অঙ্ক ছিল, অর্থাৎ আমরা 1 দাগটা টোটাল কমপ্লিট করছিলাম। 2 দাগের অঙ্ক দেখেন, সেখানে আছে প্রথমটা সরল করো করতে, অর্থাৎ সরল করতে বলছে। দেখেন এখানে আছে 9 × 4⁴ আবার তার পাওয়ার এক্স আছে। পরবর্তীতে ভাগ সম্পর্কে আছে 16⁴ - 2⁴ ইন্টু 8⁴ এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে। দেখেন আপনার এই 9 বাদ দিয়ে আর সবগুলা 2 এর পাওয়ারে কনভার্ট করা যায়। তাহলে এই 9কে আমি ক্যালকুলেশনই করব না, 9 ওখানে থাকবে। দেখেন আমরা দেওয়া আছে দিয়ে শুরু করলাম। 9কে আমরা রাখছি, তাহলে 4 ক্যালকুলেশন করলে 2⁴ আর এখানে এক্স ছিল তাই 2x, পাওয়ারে 2 আছে। দেখেন এখানে 16, তাহলে 2⁴ x+1 গুণ সম্পর্কে আছে -2⁴x+1 ইন্টু 2⁴ অর্থাৎ এখানে 8 ছিল, পাওয়ার পর আমরা গুণ হয় জানি। পরের অংশে দেখেন এই 2টা এর সাথে গুণ করা হয়েছে, তাহলে এখানে যে অংশ ছিল 2x ছিল, তাহলে 4x হয়েছে। এখানে এই 4টাকে দুইটা অংশের সাথে গুণ করা হয়েছে, তাহলে 4x+4। পরের অংশটা x+1+3x, এটা কেন হয়েছে? এই যে অংশটা আছে দেখেন, এই অংশটা আমার 2 এর ভিত্তিতে অর্থাৎ গুণ সম্পর্কে ছিল, পাওয়ারটা তাহলে যোগ হবে, তাই x+1+3x। তাহলে এখন আমার দেখেন দুই পার্টের, অর্থাৎ যে অংশ ছিল এখানে 4x+4, আবার এখানে 4x+1। এখন আমরা এদেরকে কমন নেওয়ার জন্য এই যে দুইটা অংশ আছে 4x+4 আর 4x+1, এদেরকে আমরা গুণ সম্পর্কে ক্যালকুলেশন করব। দেখেন তাহলে 2⁴x কিন্তু 2⁴ যদি আমার এভাবে থাকতো, আপনি বিবেচনা করেন, এখানে দেখেন তো গুণ সম্পর্কে আছে, তাহলে পাওয়ারটা যোগ হতো, তাহলে যোগ থেকে আমরা গুণ সম্পর্কে নিয়ে আসতে পারি। ঠিক একইভাবে দেখেন দ্বিতীয় অংশটাও একইভাবে লিখছি। তাহলে এখান থেকে দুইটা পার্ট থেকে আমরা এখন 2⁴x কমন নিতে পারবো। এই 4x কমন নেওয়ার জন্যই কিন্তু আমরা এই অংশটা করলাম। দেখেন তাহলে 2⁴x কমন নিলে প্রথম অংশে থাকে 2⁴ -2⁴, ওই 1 না দিলেও হয়। তাহলে 9 × 2⁴x ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে উপরে 9/2⁴ -2⁴1। 2⁴ বলতে কত? 16। আর 2⁴ বলতে তো 2ই হয়, তাহলে 9/14। এটা আমাদের অ্যান্সার। বলেন, কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, পরবর্তী আছি তাহলে। দেখেন এটাকে সরল করতে বলছে। 3 × 2⁴x+1 +2⁴x বাই 2⁴x+2 বা -2⁴x−1। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, দেখেন তো কিভাবে আসছে সমাধান। অঙ্ক চলে গেছে তো। দেওয়া আছে। আমরা যদি এই অংশটা দেখতে চাই, তাহলে যেটা ছিল আমরা সেটা লিখছি। পরের অংশে দেখেন এই যে অংশটা আছে, এখানেও আমরা ঠিক একই কাজ করব আগের অংশে যা করছিলাম। তাহলে একে আমরা কি করছি দেখেন, 2⁴x ইন্টু 2⁴1 প্লাস 2⁴x, নিচে একইভাবে 2⁴x ইন্টু 2⁴2 মাইনাস 2⁴x ইন্টু 2⁻−1। আচ্ছা, এই -1টা দিলাম, দেখেন তো সেই 1/2 হয় না, ভাগ সম্পর্কে চলে আসে। অর্থাৎ -1। আম- হ্যাঁ, আমি এটাকে বিবেচনা করছিলাম এভাবে, ধরে নিচ্ছি আমার কাছে 2⁴x প্লাস, এখানে ব্র্যাকেটের মধ্যে -1 আছে। দেখেন তো তাহলে সেই বিবেচনা করলে আপনি এটাকে প্লাস হিসেবে গুণ সম্পর্কে রাখতে পারেন দুইটাকে। সেই হিসেবে আমরা ওটাকে বিবেচনা করছিলাম।
তাহলে দেখেন পরবর্তী অংশে, তাহলে উপরের অংশে টু টু দি পাওয়ার এক্স কমন নেওয়া যাচ্ছে, নিচেও টু টু দি পাওয়ার এক্স কমন নেওয়া যাচ্ছে, তাহলে 3 × 2 + 1 বাই টু টু দি পাওয়ার 2 মাইনাস টু টু দি পাওয়ার -1। তাহলে টু টু দি পাওয়ার এক্স কাটা যাচ্ছে দুইটা অংশেই। এখানে হচ্ছে 3 × 2 = 6 আর 1 প্লাস এখানে 4 মাইনাস টু টু দি পাওয়ার -1 আছে, তাহলে 1/2। তাহলে দেখেন টু টু দি পাওয়ার এক্স কাটা যাচ্ছে, তাহলে উপরে 7 বাই আমার নিচে 2 লসাগু নিলে 8 - 1/2, তাহলে 7/7/2। এটা দেখেন ভাগ সম্পর্কে আছে, তাহলে গুণ করতে গেলে উল্টে যায়, হরটা লব হয়, তাহলে 7 × 2/7, তাহলে 2 অ্যান্সার। ঠিক হুম, আছে, পরবর্তী যাচ্ছে তাহলে। জি বুঝা ভাই। গেল তাও। দেখেন 3 নাম্বারটা কি বলছে, বলছে 3 to the power m + 1 বাই 3 to the power m, আবার তাদের পাওয়ার আছে m - 1, ভাগ সম্পর্কে আছে 9 to the power m + 1 বাই 3 to the power m - 1, আবার তাদের পাওয়ার আছে m+1। তাহলে এই যে অংশটা আছে, এখানে ভগ্নাংশ আছে এবং দুইটা পার্টও আবার আমার ভগ্নাংশ আকারে আছে। তাহলে দেখেন আমরা প্রথম অবস্থায় সমাধান দেওয়া আছে লিখলাম। এই যে 9 ছিল একে আমরা 3-এর স্কোয়ার করছি। আর এই অংশটাকে দেখেন, তাহলে এখানে কি হচ্ছে, m+1 বাই 3 to the power, এই এম দিয়ে এই m - 1 এর সাথে গুণ, তাহলে m² - m ভাগ, এখানে তাহলে কি করছি আমরা 3 to the power 2, তাহলে 2m+2 একবারেই ক্যালকুলেশন করছি, বাই দেখেন 3 to the power m - 1 ইন্টু m+1 ছিল, এটাকে আমরা a² - b² এর সূত্রে লিখতে পারি। তাই দেখেন a+b ইন্টু a - b যদি বিবেচনা করি, অর্থাৎ m - 1 ইন্টু m+1, তাই m² - 1 এর স্কোয়ার বললে 1 হয়, এই কারণে 1 এর স্কোয়ার লেখা হয়নি। পরের অংশে দেখেন এই দুইটা পার্টকে আমরা একই ভিত্তিতে এদের ভাগ সম্পর্কে আছে, পাওয়ারটা বিয়োগ হয়, তাহলে 3 to the power m+1 -m² - অর্থাৎ এই মাইনাসের জন্য এখানে প্লাস হয়েছে, ভাগ সম্পর্কে 3 to the power 2m+2 -m² + 1। পরবর্তী অংশে দেখেন, তাহলে 3 to the power m+1 -m² + m -2m -2 + m² - 1, এটা কেন হচ্ছে, এটা ভাগ সম্পর্কে ছিল, আবার ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়, এই কারণে এই চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে গেছে। পরের অংশে এসে দেখেন, এখানে m 2m, এখানে 2m আছে, আর এখানে দেখেন -2 আছে, আর +1 -1 এটা কাটা যাচ্ছে, তাহলে এই অংশে আবার এই +1 -1 কাটা গেল, m² অংশটা কাটা যাচ্ছে, এই 2m আর এই m আর m মিলে হচ্ছে 2m, এখানে -2, দেখেন তাই এটা আসছে। পরের অংশে 2m কাটা গেল, তাহলে -2 থাকে, তাহলে 1/9। কারো কোনো প্রশ্ন? না ভাইয়া। আচ্ছা, পরবর্তীতে দেখেন, বলছে প্রমাণ করো x to the power a/x to the power b টু দি পাওয়ার আছে a² + ab + b² ইন্টু x to the power b/x to the power c, তাদের পাওয়ার আছে b² + bc + c² ইন্টু x to the power c/x to the power a, তাদের পাওয়ার আছে c² + ca + a² সমান হবে। তাহলে আমরা দুইটা পার্ট, প্রথম অংশটা ধরলাম LHS দেওয়া আছে দিয়ে, দেখেন এখন এই দুইটা অংশ ভাগ সম্পর্কে আছে, তাহলে এদেরকে বিয়োগ হয়ে যাবে একই ভিত্তিতে। তাহলে দেখেন a - b ইন্টু a² + ab + b², এটা হচ্ছে aq - bq এর সূত্র, দেখেন প্রত্যেকটা অংশে একই ফরম্যাটে চলে আসছে। তাহলে x to the power aq - bq ইন্টু x to the power bq - cq ইন্টু x to the power cq - aq, তাহলে এরা সবাই কি হয়ে যাবে, এখন যোগ সম্পর্কে চলে আসবে, গুণ সম্পর্কে আছে একই ভিত্তিতে, তাহলে aq - bq প্লাস bq - cq প্লাস cq - aq, সবাই দেখেন কাটাকাটি হয়ে যায়, তাহলে x to the power 0, কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1, আর এইচএস সমান 1, LHS সমান আর এইচএস প্রুফ। আরো কোনো প্রশ্ন? এটা কিন্তু একটা সূত্র, একটা সূত্র উৎপাদকের একটা ঘনের একটা সূত্র, তাহলে এই ঘনের সূত্র আমরা ব্যবহার করলে হয়ে যাচ্ছে। না পরবর্তী, ভাইয়া। আচ্ছা,
দেখেন এই যেটা আছে, বলছে একটা অংশ দেওয়া আছে আমার প্রথমে, বলছে এটা যদি হয় তবে দেখাও যে এম সমান 1 প্লাস এন। তাহলে আমি প্রথম অংশটা দিয়ে আমি শুরু করব, যেটা দেওয়া আছে আমার 9 টু দি পাওয়ার এন ইন্টু 3 টু দি পাওয়ার 2। আবার দেখেন 3 টু দি পাওয়ার মাইনাস এন, তারপর আবার -1 -27 টু দি পাওয়ার এন বাই 3 টু দি পাওয়ার 3 এম ইন্টু 2 টু দি পাওয়ার 3 সমান 1/27। এটা হইলে এটা প্রমাণ করতে বলছে। তাহলে প্রথম অংশটা আমি লিখলাম। দেখেন এই যে 9কে আমরা 3 স্কোয়ার করছি, ইন্টু 3 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার -1 মাইনাস এন গুণ করে প্লাস এন, -27কে আমরা 3 টু দি পাওয়ার 3, আর এন আছে তাই 3n, নিচে 3 টু দি পাওয়ার 3m ইন্টু 8। দেখেন 8কে আমরা এভাবে রাখছি একটা কারণে, এখানে কোনো মানই আমার 2 এর নাই, এই কারণে এটা 2 এর হয় পাওয়ার, এই কারণে আমরা একে মূল মানটা রেখে দিয়েছি, একে আর ভাঙাইলাম না। 1/27 ছিল তাই 1/3 টু দি পাওয়ার 3। পরের অংশে দেখেন, তাহলে এখানে 2n, এখানে একটা n, এদেরকে আমরা একসাথে নিয়ে যেতে পারি গুণ সম্পর্কে, থাকলে যোগ হয়, কারণ এখানে 3 টু দি পাওয়ার 3n আছে। এই অংশটা দেখেন 3 টু দি পাওয়ার -n করছি, সরি -3 করছি। এখন তাহলে 3 টু দি পাওয়ার 2n প্লাস এন, অর্থাৎ এই অংশটা আর এই অংশটা 2 কিন্তু আমরা নেয়নি, কারণ নিলে আমরা লসাগু এই কমন নিতে পারতাম না। তাই 3 টু দি পাওয়ার 2n প্লাস এন ইন্টু 3 টু দি পাওয়ার 2 মাইনাস 3 টু দি পাওয়ার 3n বাই 3 টু দি পাওয়ার 3m ইন্টু 8 সমান 3 টু দি পাওয়ার -3। এখন দেখেন উভয় পক্ষ থেকে আমরা 3 টু দি পাওয়ার 3n কমন নিতে পারছি, তাহলে 3s টু দি পাওয়ার 2 - 1 বাই 3 টু দি পাওয়ার 3m ইন্টু 8 সমান 3 টু দি পাওয়ার -3। আমার দেখেন এখানে 3 টু দি পাওয়ার 3 বলতে 9 - 1, তাহলে 8 হয়ে যায়। এই 8 আমরা কাটাকাটি করতে পারি আমরা, 8 কাটাকাটি হয়ে গেল। তাহলে 3 টু দি পাওয়ার 3n বাই 3 টু দি পাওয়ার 3m সমান 3 টু দি পাওয়ার -3। এরা আবার একই ভিত্তিতে ভাগ সম্পর্কে আছে, তাহলে বিয়োগ হয়ে যাবে পাওয়ার। 3 টু দি পাওয়ার 3m n মাইনাস 3m সমান 3 টু দি পাওয়ার -3। উভয় পক্ষ থেকে আমরা কি ভিত্তি উঠাতে পারি, তাহলে 3n - 3m সমান -3। প্রথম অংশ থেকে 3 কমন নিতে পারি, তাহলে n - m সমান -3। এই 3 এপাশে নিয়ে এসে ভাগ করলাম, তাহলে -1 হয়। দেখেন তাহলে n - m সমান -1। আমার প্রমাণ করতে কি কি বলছে, m সমান 1 প্লাস n, তাই আমরা m কে অপর পাশে নিয়ে গেলাম, তাহলে প্লাস হয়েছে। তাই দেখেন m সমান 1 প্লাস n, যেটা বলছিল সেভাবে আমরা লিখলাম। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন? না পরবর্তী ভাইয়া। না। যাচ্ছি তাহলে। আচ্ছা, দেখেন এটা দেওয়া আছে 1/1 প্লাস a টু দি পাওয়ার n মাইনাস এম প্লাস 1/1 প্লাস a টু দি পাওয়ার m - n। আমরা এটাকে যদি সমাধান করতে চাই, দেওয়া আছে দিয়ে প্রথমে লিখলাম, এই অংশটাকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে এই অংশটা কি হবে, দেখেন 1/1 প্লাস a টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার m, এই অংশটাও তাই হয়েছে। এই অংশটার লসাগু করবো আমরা, তাহলে a টু দি পাওয়ার m লসাগু নিলে a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n, এখানে a টু দি পাওয়ার n লসাগু নিলাম, তাহলে a টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার m। এবার দেখেন এরা ভাগ সম্পর্কে আছে, তাহলে এদেরকে গুণ সম্পর্কে নিয়ে আসার জন্য উল্টাবো, অর্থাৎ হরটাকে লব করবো। তাহলে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার m প্লাস a টু দি পাওয়ার n, এখানে 1 গুণ সম্পর্কে ছিল তাই আমরা লিখিনি। এখন দেখেন নিচের অংশটা দুই পার্ট সমান হয়ে গিয়েছে, তাহলে এখান থেকে আবার আমরা লসাগু নিতে পারি।
এ টু দি পাওয়ার এম প্লাস এ টু দি পাওয়ার এন, আমরা একটু সাজায় লিখছি। দেখেন তাহলে এ টু দি পাওয়ার এম এ টু প্লাস এ টু দি পাওয়ার এন যখন আমরা লসাগু নিয়েছিলাম, তাহলে উপরে আমার এ টু দি পাওয়ার এম প্লাস এ টু দি পাওয়ার এন আছে, কাটাকাটি হয়ে গেল, তাহলে ওয়ান। ঠিক আছে, পরবর্তীতে যাচ্ছি তাহলে। অঙ্কগুলো কিন্তু অনেক সহজ, সূচকের অঙ্ক অনেক সহজ। দেখেন এখানে বলছে 9 to the power n+1/4 √3 × 3 to the power n বাই 3 to 3 × √3 to the power -n, এদের টোটালটার পাওয়ার আছে আবার 1/n সমান 27। তাহলে এখানে এটাই প্রমাণ করতে বলছে, তাহলে আমি প্রথম অংশটা ধরে করবো এলএইচএস দিয়ে। দেওয়া আছে দিয়ে আমরা লিখলাম। এখন এই 9 কে ক্যালকুলেশন করব, তাহলে 3 স্কোয়ার পাওয়ারে আছে n+1/4, এই টোটালটাকে আমরা রুটের মধ্যে আছে, তাহলে রুট উঠাই দিলাম, পাওয়ার 1/2। নিচের অংশ এখানে একটা রুট আছে 1/2, এটুকু শুধুমাত্র কাজ ছিল। পরবর্তী অংশে দেখেন, তাহলে 3 to the power এই 2 দিয়ে সবার সাথে গুণ করলাম, তাহলে 2n+2/4। এই যে অংশটা টোটালটার পাওয়ার 1/2 ছিল, তাই আমরা 3 to the power 1/2 ইন্টু 3 to the power n/2, কারণ এখানে n ছিল। নিচে দেখেন ভাগ সম্পর্কে 3 × 3 to the power -n আর 1/2 গুণ করলে -n/2, টু দি পাওয়ার তো টোটালটার সাথে 1/n আছেই পাওয়ারে। পরের অংশে দেখেন তাহলে উপরেরটা টোটালটা আমার 3-র পাওয়ারে আছে সবগুলা, তাহলে একসাথে আমরা নিয়ে আসছি। দেখেন 3 to the power 2n+2/4 +1/2 +n/2 বাই 3 to the power, এখানে কিছু নেই বলতে 1 আছে, তাই 1 প্লাস -n/2 টু দি পাওয়ার 1/3, সরি 1/n। এই অংশে দেখেন এই 2/4 ছিল, তাই আমরা এটাকে 1/2 করে নিলাম। নিচের অংশে 2 লসাগু নিলাম, তাহলে 2 - n। পরবর্তী অংশে 3 to the power এই টোটাল অংশটাকে আমরা 2 লসাগু নিয়েছিলাম, তাহলে 4n+1+1/1 + n/2। নিচে 3 to the power 2 - n/2, টোটালটার পাওয়ার ছিল 1/n। এবার এরা দেখেন আবার একই ভিত্তিতে চলে আসছে, তাহলে এদেরকে আমরা আবার বিয়োগ করতে পারবো। এটা বিয়োগ করতে পারলে এখানে এসে দেখেন আমার 2 লসাগু নিতে পারছি আমি। 3 to the power আমরা যখন এখানে করলাম, তাহলে 4n+1+1 + n -2 + n/2, এটাকে আমরা যখন ক্যালকুলেশন করলাম, দেখেন 3 to the power 6n/2, তাহলে কাটাকাটি হয়, তাহলে 3 চলে আসে, আবার এই 1/n এর সাথে গুণ, তাহলে n কাটাকাটি হয়ে যায়, তাহলে 3 to the power 3 থাকে। দেখেন তাহলে 27, আর এইচএস সমান 27, এলএইচএস সমান আর এইচএস প্রুফড। ঠিক আছে, পরের অংশে ভাই যাচ্ছি তাহলে। লাস্টের জি ভাইয়া। হ্যাঁ চতুর্থ লাইনটা একটু বুঝাই দেন তো। এটা জি ভাইয়া। আচ্ছা, দেখেন এইগুলা সব 3 পাওয়ারে ছিল, এরা সবাই গুণ সম্পর্কে আছে না? তাই দেখেন গুণ সম্পর্কে আছে বলে এদের পাওয়ারটা কি হয়েছে, সব যোগ হয়েছে। তাহলে 2n+2/4 +1/2 +n/2। আর নিচের অংশে কি হয়েছে, এখানে কিছু নেই বলতে পাওয়ার একটা 1 আছে, এই কারণে 1 প্লাস -n/2। ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা, পরের অংশে যাচ্ছি। বলছে দেখেন x√x সমান x√x হয়, তবে দেখাও যে x সমান 9/4। সমাধান দেওয়া আছে, আমার যে মানটা ছিল সেটা লিখছিলাম। এখন দেখেন এই রুট ওভারটাকে উঠালাম 1/2, আর সবকিছু ঠিক আছে। এই অংশে দেখেন x টু দি পাওয়ার x, অর্থাৎ এই x সবার সাথে, পরবর্তী অংশে ইন্টু x টু দি পাওয়ার, তাহলে এখানে x টু দি পাওয়ার x ইন্টু x টু দি পাওয়ার x/2। তাহলে এই যে অংশটা আমার কাছে ছিল এখানে, এবার দেখেন এরা গুণ সম্পর্কে আছে না, তাহলে গুণ থাকলে এদের পাওয়ারটা কি হবে, যোগ হবে।
তাই দেখেন এক্স প্লাস এক্স বাই টু সমান এক্স টু দি পাওয়ার এক্স রুট ওভার এক্স আছে। তাহলে এই দুইটা এক্স দেখেন আমি উঠাতে পারছি। তাহলে এখান থেকে পাওয়ার, এখান থেকে পাওয়ার আমরা নিব এখান থেকে। তাহলে টু এক্স প্লাস এক্স বাই টু সমান এক্স রুট ওভার এক্স। এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে পরের অংশেই উঠাইছি দেখেন। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার থ্রি এক্স বাই টু, এক্স টু দি পাওয়ার এক্স রুট ওভার এক্স, এই দুইটা এক্সটা আমরা এবার উঠাই দিতে পারলাম। উঠাই দিলে দেখেন আসছে থ্রি এক্স বাই টু সমান এক্স রুট ওভার এক্স। তাহলে এই অংশে দেখেন এর নিচে একটা ওয়ান আছে, এর নিচে যদি একটা ওয়ান থাকে কর্ণ বরাবর গুণ করে দিলাম। তাহলে গুণ করলে দেখেন কি আসছে। অথবা গুণ করার আগেও যদি আমি মনে করি স্কোয়ার করব, তাহলে এই রুটটা উঠে যাবে। তাই দেখেন থ্রি এক্স এর স্কোয়ার বাই টু সমান এক্স রুট ওভার এক্স এর হোল স্কোয়ার। তাহলে এখানে দেখেন কি হচ্ছে, নাইন এক্স স্কোয়ার বাই ফোর সমান এক্স স্কোয়ার আর এ স্কোয়ার উঠে যায়। তাহলে এখানে শুধুমাত্র এক্স থাকে। পরের অংশে দেখেন নাইন এক্স স্কোয়ার সমান ফোর ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স, এই দুই পাশ থেকে এক্স স্কোয়ার উঠে যাচ্ছে। তাহলে নাইন সমান ফোর এক্স, এক্স সমান নাইন বাই ফোর। কমপ্লিট। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, এখানে বর্গ কেন করলাম? এই জায়গাটা, এইখানটাতে, জি। এই জায়গাটা, হ্যাঁ দেখেন আমার যেখানে মান বের করতে বলছে এখানে কি আমার কোথাও স্কোয়ার আছে বা রুট আছে? তাহলে রুটটা উঠাতে না। হবে। এই কারণে আমরা স্কোয়ার করছি, কারণ স্কোয়ার উঠে যায় না। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, পরবর্তীতে খেয়াল করেন। দেখেন এই যে অংশটা আছে আপনার এখানে, সরল করো। এই যে অংশটা আছে, তাহলে এই যে অংশটা দেখেন আছে এখানে, তাহলে এখানে কি বলছে, সব টোটাল অংশ দেখেন একটা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট মিলে আছে। তাহলে এই ফার্স্ট সেকেন্ড থার্ড মিলে যখন আছে আমাদের, তাহলে দেখেন এই ফার্স্ট সেকেন্ড থার্ড ব্র্যাকেট মিলে আমরা যদি কাজ করতে চাই, প্রথমে কি আমার প্রথম বন্ধনীর কাজ করতে হবে, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। তাহলে আমি দেখেন প্রথম যে অংশটা আছে আমার এখানে মান নির্ণয় করতে বলছে অর্থাৎ সরল। তাহলে দেখেন এখানে কিন্তু এক্স বা ওয়াই বা জেড এরকম কোনো কিছু নাই, অর্থাৎ শুধুমাত্র এটা ক্যালকুলেশন করে যেটা আসবে ওটাই আপনার অ্যান্সার। তাহলে এখানে দেওয়া আছে দিয়ে আমরা শুরু করছি। কিন্তু খেয়াল করবেন প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব এই অংশটা। তাহলে আমরা পাওয়ার মাইনাস ওয়ান আছে, তাহলে ওয়ান বাই সেটা, দেখেন ওয়ান বাই লিখছি, ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স কিউ। এখন ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স কিউ, তাহলে এইটুকু আমার লসাগু হবে। তাহলে এইটুকের লসাগু কি ওয়ান মাইনাস এক্স কিউ। দেখেন তাহলে ওয়ান মাইনাস এক্স কিউ যখন লসাগু নিলাম, তাহলে ওয়ান মাইনাস এক্স কিউ মাইনাস ওয়ান। পরবর্তীতে আবার দেখেন তার পাওয়ার আবার মাইনাস ওয়ান আছে। তাহলে এই যে মাইনাস ওয়ান আছে, আমরা উপরের অংশটাকে যদি একটু ক্যালকুলেশন করতে চাই, তাহলে দেখেন এই যে অংশটা আমার কাছে আছে এই ওয়ান, এই দুইটা কিন্তু আমাদের ভ্যানিশ হয়ে যাচ্ছে। এই দুইটা ওয়ান প্লাসে মাইনাসে, তাহলে এখানে এক্স কিউ থাকে মাইনাস এক্স কিউ, এখানে নিচে মাইনাস ভাগ ভাগ সম্পর্কে আছে ওয়ান মাইনাস এক্স কিউ। তাহলে এই যে অংশটা আছে আমার মাইনাস এক্স কিউ বাই ওয়ান মাইনাস এক্স কিউ। তাহলে এই যে দুইটা অংশ দেখেন আছে, এরপরে আবার মাইনাস ওয়ান আছে। তাই দেখেন ওয়ান বাই, এদের সাথে আবার মাইনাস ছিল, তাহলে আমি এর সাথে আবার এটা ভাগ সম্পর্কে, এই মাইনাসটাকে আমরা দেখেন পরের লাইনে হয়তো বা উঠানো আছে, ওটা না রাখলেও হয়। হ্যাঁ এই যে দেখেন পরের লাইনে উঠানো আছে। তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই এটা, তাহলে এর সাথে আবার এটা ভাগ সম্পর্কে আছে, তাহলে দেখেন আবার গুণ সম্পর্কে উল্টে যাবে। তাহলে কি হচ্ছে, ওয়ান প্লাস ওয়ান মাইনাস এক্স কিউ বাই এক্স কিউ। এই মাইনাসটা দেখেন নিচে ছিল কিন্তু, কিন্তু এই নিচের অংশটা আমার এখানে মাইনাস আছে, তাই এখানে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস। টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি আছে আমার। এখন এখানে দেখেন এক্স কিউ আমরা লসাগু নিতে পারছি, তাহলে লসাগু নিলে দেখেন এক্স কিউ প্লাস ওয়ান মাইনাস এক্স কিউ টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি। এই এক্স কিউ দেখেন কাটা যায়, তাহলে ওয়ান বাই এক্স কিউ।
তাহলে 1/x³ যদি হয়, তাহলে এই অংশটাকে দেখেন আমরা এখানে ক্যালকুলেশন করতে পারছি। দেখেন x টু দি পাওয়ার -3 টু দি পাওয়ার -1/3, তাহলে এই মাইনাস মাইনাস প্লাস হয়। আর 3/1/3, তাহলে 3/3, তাহলে x টু দি পাওয়ার 1। দেখেন তাহলে এর অ্যান্সার এক্স। ঠিক আছে, কোথাও প্রশ্ন আছে? শুধুমাত্র এখানে ইনভার্স সিস্টেম অর্থাৎ -1, -1টা বিবেচনা করতে পারলে আপনি এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পারবেন, পাওয়ার -1। সেকেন্ড লাইনে, সেকেন্ড পার্টের সেকেন্ড লাইনটা আরেকবার একটু বুঝান। এটা এটা এখানে, জি। আচ্ছা, এই যে অংশটা আমার কাছে আছে 1/এটা, তাহলে এটা আবার উল্টে যাবে না? 1-এর সাথে ভাগ সম্পর্কে আছে, তাহলে দেখেন 1 - x³ ওয়ানের সাথে, তাহলে এইখানে মাইনাস ছিল, এই মাইনাসটা সব সময় নেগেটিভ মানটা টোটাল মানের সাথে থাকে, তাই এই মাইনাসটাকে আমার এই অংশের সাথে গুণ করা হয়েছে মাইনাসের সাথে, তাই প্লাস হয়েছে। এখানে দেখেন মাইনাস ছিল। ঠিক আছে। জি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, এটা লাস্ট অঙ্ক। দেখেন বলছে যদি PQR = 1 হয় তবে দেখাও যে এই অংশটা টোটাল আছে, আপনার কাছে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা প্রথমে দেখেন আমাদের যে মানটা ছিল PQR = 1 দেওয়া আছে দিয়ে লিখলাম, কিন্তু PQ সমান আমি 1/r লিখে নিয়ে এলাম। তাহলে এই 1/rটাকে দেখেন তো r⁻⁻1 লেখা যায়। পরের অংশে আমরা LHS আর এইচএস কনভার্ট করব। দুইটা পার্ট দেখেন, LHS। তাহলে দেখেন Q⁻⁻1, r⁻⁻1, P⁻⁻1, এখানে r⁻⁻1 আছে, তাহলে r⁻⁻1 এর জন্য এখানে আমি PQ লিখতে পারবো। আর এই দুইটা অংশ দেখেন আমি 1/, করে লিখতে পারবো, দেখেন 1/Q, এখানে 1/P। তাহলে এখানে কিউ লসাগু নেব, এখানে পি লসাগু নেব। তাহলে দেখেন এই অংশটা হচ্ছে, এবার এর সাথে এটা ভাগ সম্পর্কে আছে, তাহলে একে উল্টে দেবো অর্থাৎ হরটাকে লব করব। এটা কিন্তু যেভাবে আছে সেভাবে থাকবে, এটাকেও আমি হরটাকে লব করব। দেখেন এই যে অংশ আসছে, আশা করি বুঝতে পারছেন, কোনো অসুবিধা নেই। এবার এই অংশটা দেখেন, এখানে দেখেন তো 1+Q+PQ, 1+Q+PQ, কিন্তু এখানে আছে পি, PR আর 1। তাহলে এই অংশের আমি যদি উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করি, তৃতীয় অংশের কিন্তু শুধুমাত্র এই অংশের উভয় পক্ষকে যদি আমি কিউ দ্বারা গুণ করি, তাহলেই আমার এই অংশের সাথে মিলবে। দেখেন তাহলে তখন কি হচ্ছে, Q/1+Q+PQ প্লাস 1/1+Q+PQ প্লাস, আমি বলছিলাম কি তৃতীয় অংশের উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে, এখানে পাশে ব্র্যাকেটে লিখে রাখবেন, তৃতীয় অংশের উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে, তাহলে PQ, PQ প্লাস PQR প্লাস কিউ। তাহলে দেখেন এখন পরবর্তী অংশ এই অংশটা, এইখানে কিউ আছে PQ আছে, আর এই PQR এর জন্য আমাদের প্রথম অংশে কি 1 লেখা ছিল না, তাই আমরা 1 নিয়ে নিলাম। পরের অংশে দেখেন তিনটা অংশ নিচেরটা সমান হয়ে গিয়েছে, তাহলে আমি নিচের যে অংশটা 1+Q+PQ লসাগু নিলে, উপরের অংশটা দেখেন 1+Q+PQ আছে, সাজায় লিখলে দুইটাই দেখেন সমান, তাহলে 1। LHS আর এইচএস প্রুফড। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা নতুন অধ্যায় করব, অর্থাৎ আমাদের সেখানে আছে ম্যাট্রিক্স। আপনার তাহলে কয়টা অধ্যায় হচ্ছে? ভাইয়া এটা নিয়ে 3টা অধ্যায় হয়েছে। এটা নিয়ে 3টা অধ্যায় হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন আপনারা, ধন্যবাদ আপনাদেরকে।